25 কোটির স্টারকে নিয়ে কি বড় ভুল হলো? আর চুপ নন ভেঙ্কি মাইশোর, ঝড় তুললেন কেকেআর সিইও। দুবাইয়ে 2024 সালের আইপিএল নিলামে তিনি কেকেআর এর প্রতিনিধিত্ব করেছিলেন। তার আগে সদ্য সমাপ্ত একদিনের ক্রিকেট বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া, যেখানে অনবদ্য পারফরমেন্স করেছিলেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। নিলামে তাই স্টার্ককে নিতে মরিয়া ছিলেন কেকেআর প্রতিনিধি ভেঙ্কি মাইশোর। অর্থের কোনো পরোয়া করেননি। 24.75 কোটি টাকা দিয়ে চুক্তিবদ্ধ করেছিলেন অস্ট্রেলিয়ার স্টার্ককে, যা আইপিএল নিলামের ইতিহাসে রেকর্ড গড়েছে। এবারের আইপিএলে অন্যান্য খেলোয়াড়রা যত অর্থ পাচ্ছেন সেটা হিসেবে ধরলে স্টার্ককে যে অর্থে কেকেআর কিনেছে সেই অর্থে অন্তত পক্ষে 5 জন ভালো মানের খেলোয়াড় পেয়ে যেত কলকাতা নাইট রাইডার্স। কিন্তু তা না করে সব অর্থ স্টার্কের পেছনে খরচ করতে দ্বিধা করেননি কেকেআর সিইও, সৌজন্যে একদিনের ক্রিকেট বিশ্বকাপের পারফরমেন্স। কিন্তু এবারের আইপিএলে স্টার্কের যা পারফরমেন্স, তাতে ওই বিপুল অর্থ এই অস্ট্রেলিয়ার পিছনে খরচ করে কি নিজের হাত কামড়াচ্ছেন কেকেআর সিইও? এই প্রশ্নের উত্তরটা নিজেই দিয়েছেন ভেঙ্কি মাইশোর। তিনি বলছেন, আমরা কেবল মনে করেছি যে মিচেল স্টার্কের মতো খেলোয়াড়ের কেকেআরে যোগ দেওয়ায় দল বেশ শক্তিশালী হবে, দলের গতি বাড়াবে। এ ব্যাপারে সহায়তা কর্মীরাও সাহায্য করেছিলেন, যার মানে স্টার্ককে কেনার দায় শুধু নিজের ঘাড়ে রাখলেন না কেকেআর সিইও। ইতিমধ্যে স্টার্ককে নিয়ে কেকেআর শিবিরে বিপুল টানাপোড়েন শুরু হয়েছে। তার প্রমাণ দিয়ে আরসিবি ম্যাচের পর স্টার্কের ব্যাপারে মুখ খোলেন দলের অপর পেসার হর্ষিত রানা। তিনি জানান, তাদের ধারণা যে স্টার্ক কোনো না কোনো দিন কেকেআরকে ম্যাচ জেতাবেন। মানে এখনো পর্যন্ত আইপিএলে স্টার্ক যে কার্যত ব্যর্থ তা ঘুরিয়ে রানা স্বীকার করে নিয়েছেন। শুধুমাত্র আইপিএলে কেকেআর এর প্রথম 2 ম্যাচে বিনা উইকেটে 8 ওভারে 100 রান দিয়েছেন স্টার্ক। আরসিবি ম্যাচটাও যে তিনি প্রায় হারিয়েই দিচ্ছিলেন, তার বলে পরপর 6 মেরে গিয়েছেন বিপক্ষের খেলোয়াড়রা। শেষ পর্যন্ত কোনো মতে কেকেআর ওই ম্যাচ মাত্র 1 রানে জিতেছে। আইপিএলে স্টার্ক কিন্তু নতুন নন, তবে বহুদিন পরে তিনি আইপিএলে ফিরলেন। এর পূর্বে 9 বছর আগে তিনি আইপিএলে খেলেছিলেন, কিন্তু বিশেষ কোনো দাগ কাটতে পারেননি। এমনিতে খেলোয়াড়দের পারফরমেন্সের উত্থান পতন হয়েই থাকে, কিন্তু একদিনের ক্রিকেট বিশ্বকাপের মাত্র কয়েক মাস পরে আইপিএল শুরু হয়েছে, সেখানে পারফরমেন্সের এতটা ফারাক আর বিপুল অর্থ খরচের পরও যা রীতিমতো অস্বস্তিতে ফেলেছে কেকেআর শিবির তথা নাইট কোম্পানির সিইওকেও।